যদি একটি সৎ যোগ্য একটা প্রার্থী পাই, সমাজের সকলেরই উপকার হবে। তো সমাজের উপকার হলে তো আমাদেরও উপকার হবে, কারণ সমাজকে নিয়ে আমরা বসবাস করি। সমাজটা পরিবেশটা যদি ভালো থাকে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। তো এ পর্যায়ে আপনারা যারা এখানে উপস্থিত আছি, সবাই একটু শৃঙ্খলার সাথে বসার জন্য আহ্বান করছি। এবং আমাদের তো এই পর্যায়ে ভাইকে আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক সম্মাননা দিয়ে গ্রহণ করে দেব। ভাইকে স্মারক সম্মাননা দেওয়ার জন্য আমাদের চাকরি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে আহ্বান করছি। স্যার বিশেষ অতিথি এবং যিনি আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে যিনি আমাদের কাছে এসেছেন, আমরা যে ভাইকে আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে ভাই আমাদের মাঝে এসেছেন। তো আমাদের মাঝে কিছু বক্তব্য দেওয়ার জন্য ভাইকে অনুরোধ করছি, খুশি আলম ভাইকে। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আজকের এই বিশেষ দিনে আমাকে সম্মাননার ক্রেস্ট দিয়ে সম্মানিত করার জন্য আয়োজক পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে, সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সকল সম্মানিত অতিথি জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার মুন্সিগঞ্জ ১ আসনের সম্মানিত সকল এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান। আল্লাহর হুকুম আর আপনাদের সহযোগিতা পেলে আমি আমার সৎ সাহস দিয়ে এক আমূল পরিবর্তন ঘটাতে চাই। 1984 সালে এই আসনের জন্ম হয়। দীর্ঘ এই 41 বছর যাবৎ আমাদের এই মুন্সিগঞ্জ অবহেলিত হয়ে আছে। সত্যিকারের অর্থে ভালো স্কুল কলেজ প্রতিষ্ঠান হয়নি। ভালো শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি। উন্নত মানের কোনো হসপিটাল করতে পারেনি। বড় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন হয়নি। জননিরাপত্তার জন্য থানার সংখ্যা বৃদ্ধি হয়নি। প্রতিনিয়ত বেড়ে চলেছে মাদকের উপদ্রব্য সহ সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই।